হ্যালো এভরিওয়ান, অনেকদিন পর একটা মেকওভার শেয়ার করছি আপনাদের সাথে। এটা বেসিক্যালি একটা পার্টি মেকওভার ছিল এবং যেহেতু ক্লায়েন্ট ওর পছন্দ অনুযায়ী মেকওভার করতে চেয়েছে, সো আমি কিন্তু ওর মতো করেই মেকওভারটা করার চেষ্টা করেছি। আরেকটা কথা হলো, ওর আইস এত এত ছোট যে ও কাটক্রিজ করতে চেয়েছে। কাটক্রিজ করাটা এত ছোট খুব একটা সহজ ব্যাপার নয়, এবং চোখটা হাইলাইট করা সবচেয়ে মেইন ব্যাপার ছিল। সো আমি ফার্স্টে আইব্রোসটা করে নিয়েছি, দেন হচ্ছে কনসিলার দিয়ে ওর আইব্রোসটা শার্প করে নিয়েছি। দেন হচ্ছে আমি এখানে 3টা কালার ইউজ করেছি ওর আই লুকটা করার জন্য। যেহেতু এটা একটা কাটক্রিজ আই লুক, সো এবং খুবই ছোট একটা চোখে সেই কাটক্রিজটা করা হয়েছে। সো এটা অনেক কষ্টদায়ক, বিকজ হচ্ছে চোখটা হাইলাইট করাটা মেইন উদ্দেশ্য। কারণ আপনি যদি ছোট চোখটা বড় দেখাতে না পারেন বা বড় চোখটা ছোট দেখাতে না পারেন, তাহলে কিন্তু আপনার মেকওভারটা একেবারেই সম্পূর্ণ হবে না। সো যেহেতু এত ছোট চোখ, এটা বড় করাটা খুবই কষ্টদায়ক ছিল, এবং আমি বারবার চেষ্টা দেখছিলাম যে ওর ফেসের সাথে ওর আই লুকটা মানানসই হলো কিনা। কারণ হচ্ছে ওর একেবারে আইটা ও যখন চোখটা মেলে তখন ওর আই লুকটা একেবারেই বুঝে যায় না। কিন্তু তারপরও ফাইনালি আমি অনেক চেষ্টার পরে এটা কমপ্লিট করতে পেরেছি। আমি প্রথমে একটা ট্রানজিশন কালার দিয়ে পুরো আইটা আমি কভার করে নিয়েছি। দেন হচ্ছে আমি ওর আয়ের আউটার কর্নার থেকে পার্পল অ্যান্ড ব্লু কালার দিয়ে করার চেষ্টা করেছি, এবং হচ্ছে 2টা কালার মিক্স করে আমি ভালো মতো ব্লেন্ড করে দেন হচ্ছে কাট ক্রিজে চলে যাই। কাট ক্রিজ করার পরে এখানে আমি 3টা কালার ইউজ করেছি, ইয়েলো, তারপর হচ্ছে ব্লু অ্যান্ড হচ্ছে একটা শিমার কালার ইউজ করেছি। যেহেতু আমি এটা দূর থেকে দেখাচ্ছি, ওইভাবে বোঝা যাচ্ছে না। তারপর হচ্ছে আমি ওর পুরো ফেসটা ক্লিন করে নিলাম, টোনার দিয়ে ক্লিন করে। দেন হচ্ছে আমি এখানে ইউজ করলাম হচ্ছে ফার্স্টে ইউজ করেছি সানস্ক্রিন, দেন হচ্ছে একটা খুব ভালো মানের ময়শ্চারাইজার ইউজ করেছি। আর ও সবচেয়ে বড় কথা হচ্ছে ওর ফেসটা এত ড্রাই, এবং হচ্ছে এত কি বলবো, এত ড্রাই স্কিন। সো এত ড্রাই স্কিনে মেকআপটা বসানোর জন্য ফার্স্টে আপনার পুরো ফেসটা কিন্তু প্রিপেয়ার করে নিতে হবে, আদারওয়াইজ মেকআপটা কিন্তু কখনোই বসবে না। দেন কিন্তু আমি ফাউন্ডেশন ইউজ করেছি, আমার খুবই পছন্দের রিমেলের একটা ফাউন্ডেশন, যেটা আমি সব সময় ব্যবহার করি। আমার অনেক পছন্দের ফাউন্ডেশন। এটা দিয়ে পুরো ফেসটা আমি কভার করে নিলাম, ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবং ওর ফেস যেহেতু বললাম ওই যে খুবই ড্রাই, সো আমি এখানে অনেক কষ্ট করে আমি পুরো ফেসটাকে প্রথমে সফট করে নিয়েছি, এবং হচ্ছে যাতে পুরো ফেসটা যাতে ক্লিন থাকে এবং মেকআপটা সেইভাবে বসে করে। দেন হচ্ছে আমি ফাউন্ডেশনে চলে যাই, এরপর কনসিলার দিয়ে পুরো ফেসটা হাইলাইট করে নিচ্ছি। ওকে, শার্প করে নিলাম আমি কনসিলার। যেই সব জায়গায় কনসিলার আপনার দেওয়া উচিত অবশ্যই সেই সব জায়গায় দিবেন, কারণ কনসিলারটা বেসিক্যালি কিন্তু ফুল ফেসের জন্য না। আপনার কিছু মেইন পার্ট আছে যেগুলোতে হাইলাইট করার জন্য, শার্প করার জন্য আপনার কনসিলারটি ইউজ করতে হয়। এবং ও যেহেতু ছোট মানুষ, সো আমি ওর ফেসে খুব একটা ব্লাশ অ্যাপ্লাই করিনি, এবং ও খুব একটা ব্লাশ অ্যাপ্লাই করা পছন্দও করে না, সেই জন্য কিন্তু আমি ব্লাশটা খুব বেশি দেইনি, মোটামুটি দিয়েছি। ফাইনালি দেখেন হচ্ছে লিপস্টিকটা আমার এত পছন্দ হয়েছে, ওর আই লুকটা প্লাস হচ্ছে পুরো মেকআপটা আমার খুব ভালো লেগেছে। ফাইনালি ও লিপস্টিকটা আমার খুব ভালো লেগেছে, এবং ওকে এত সুন্দর লাগছিল ওই লিপস্টিকটা দেওয়ার পরে। দেখেন এটা হচ্ছে ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।